কূপে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের পর চাঞ্চল্য। বুধবার সকালে রানীগঞ্জ থানার নিমচা থানার একটি কূপে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় ওয়ার্ড সদস্য এম বিশ্বাস। লোকে জানালো যে লাশটি কূপে ভাসছে, কিন্তু আমরা এ বিষয়ে প্রশাসনকে অবহিত করেছি এবং সে আসানসোলের বাসিন্দা বলে জানিয়েছে। এখন কেউ তাকে হত্যা করে ফেলেছে তা তদন্ত করেই বুঝবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। हम लोग को तो मालूम नहीं था, मतलब एक लेडीज़ गई थी पानी लाने के लिए, तो वो अचानक से देखी कि एक बॉडी ऊपर निकला हुआ, तो वो हल्ला किया सबको कि बॉडी है वहाँ, बॉडी है, बॉडी है। तो हम लोग सब आए वहाँ देखे, तो फिर सबको बुलाया, फिर हमारे यहाँ बूथ सेक्रेटरी को बुलाया कि ऐसा ऐसा बात है। फिर वो जाके पुलिस को फोन किया, बस इतना। बॉडी तो ऐसा तो मालूम नहीं चल रहा, मतलब बोल रहा सब कि 2 दिन से लापता है और ज़्यादा कोई जानकारी मैं सुनने में आ रहा कि आसनसोल का ही निवासी है। আপনারা হলো কী করে সেটা তো আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎ আজকে মোটামুটি এখন বোধহয় 12টা সাড়ে 12টা বাজছে, মোটামুটি 1.5-2 ঘন্টা আগে আমাকে এখান থেকে খবর করলো ফোন করে যে হ্যাঁ আমাদের এই কুয়োটাতে একটা কেউ অজ্ঞাত পরিচয় ব্যক্তি পড়ে আছে। তো আমরা ভাবলাম হয়তো হঠাৎ পড়ে গেছে এখানে, তো এসে আমরা দেখছি যে না আমাদের মনে হয় যেটা হলো যে হয়তো 1-2 দিন আগে পড়েছে, কারণ শরীর দেখলাম ফুলে আছে, হ্যাঁ উপরে ভেসে আছে। তো এটা জানার পরে আমাদের এলাকায় সবাইকে জানানোর পরে আবার আমরা পুলিশকে খবর দিলাম, ফায়ার ব্রিগেড পুলিশ এসে আবার ফায়ার ব্রিগেডকে খবর দিই। না এখনও তো কেউ অতটা জানা যায়নি, কিন্তু হালকা ফুলকা জানতে পারছি কি আসানসোলে এখানে রেলের ঠিকাদারের কাজ করতো, ওই ঠিকাদারও এসছে, সে বললো কি আমাদের আন্ডারে এই কাজ করতো আসানসোলে, যেটা শুনলাম যে আসানসোলে। কি মনে হয়? না দেখে মনে হচ্ছে যে কোনো কারণে হয়তো পড়ে টুটে গেছে। এবারে পুলিশ এসছে, পুলিশ প্রশাসনের দিক দিয়ে উঠাবে, দেখবে কী ব্যাপার আছে না আছে, পুলিশ বলবে এটা যে কী ব্যাপার আছে না আছে। আমি যদি তোমার